2021-22 অর্থ বছরের পর চড়ে যাওয়া মূল্যস্ফীতির চাপ নিম্ন ও মধ্যবিত্তকে শুধু ব্যয় সংকোচন নীতিতে চলতেই বাধ্য করেনি, বরং গেল 2 বছরে নতুন করে 78 লাখ মানুষকে নামিয়ে দিয়েছে দরিদ্র সীমার নিচে। অন্যদিকে 1 কোটি মানুষকে ফেলেছে দারিদ্রতার ঝুঁকিতে। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড। মূল্যস্ফীতির সত্যিকার আজ বুঝতে তেল, পেঁয়াজ, ডিমের মতো 10 থেকে 15টি পণ্য নিয়ে নিত্য দরকারি সূচক বা ডিএনআই চালুর পরামর্শ দেওয়া হয়েছে পরিসংখ্যান ব্যুরোকে। যদি মাত্র এডিপির আমরা 2.3% বাজেট কাট করে এই 3টা সোশ্যাল প্রোটেকশন সিস্টেমে ব্যয় করি, তাহলে কিন্তু আমরা এই ব্যয়টাকে ডাবল করতে পারবো। দরিদ্র মানুষের জন্য খরচটা আমরা ডাবল করতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা কংক্রিট রেকমেন্ডেশন। নিম্ন আয়ের মানুষের জীবনে স্বস্তি ফেরাতে খাদ্যভিত্তিক সামাজিক কর্মসূচিতে ব্যয় বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে।